মেসি যতটা প্রশংসিত ততটা প্রশংসিত ব্যক্তি মেসিও। তিনি লয়াল প্রেমিক, এক নারীতে আসক্ত, সাথে ফ্যামিলি ম্যান। লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজোর গল্প যেন হার মানাবে রোমান্টিক কোনো সিনেমাকেও। শৈশবের প্রেম, তা থেকে দিনে দিনে মেসির সব জয়ের সাক্ষী এই আন্তোনেল্লা। এখনো মেসি যে কোনো শিরোপা জিতে সবার আগে স্মরণ করেন আন্তোনেল্লাকে। কখনো মাঠে বসেই দেন ভিডিও কল, কখনো আবার ট্রফিটি হাতে নিয়ে ছুটে যান উপস্থিত থাকা প্রিয়তমার কাছে। এমনকি বিশ্বকাপ জয়ের আনন্দটাও স্ত্রীর সাথে ভাগাভাগি করেন মেসি। তাদের একত্রে কত কি ছবি হয় ভাইরাল। যে মেসির জন্য পাগল কোটি কোটি নারী, তার মনে ছোটবেলা থেকে কেবলই একজন নারী, আন্তোনেল্লা। মেসির প্রথম প্রেম, হয়তো শেষ প্রেমও। যে প্রেম কাহিনী নিয়ে দিস্তার পর দিস্তা প্রতিবেদন লেখা হয়েছে বিভিন্ন সময়। যদিও সেই প্রেমে এসেছে বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্প, আছে মেসির পাশে থাকা নির্ভীক চিত্তে ভালোবাসার গল্প। শুধু খেলা কিংবা আচরণ দিয়েই নয়, একজন প্রেমিক মেসিও যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আন্তোনেল্লার সাথে পরিচয় হয়েছিল মেসির, কেন হয়েছিল বিচ্ছেদ, কিভাবে পুনর্মিলন ও বাকি গল্প। আরো একটি কোপা আমেরিকার শিরোপা জিতে প্রশংসায় ভাসছেন মেসি। অনলাইনে ঘুরে বেড়াচ্ছে ট্রফি, হাতে তার নানা ফটো, সাথে তার স্ত্রী আন্তোনেল্লার সাথেও বেশ কিছু ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবারে অবশ্য প্রথম নয়, মেসির সব অর্জনের পাশে থাকেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজোকে। নিজের খুশির মুহূর্তগুলো তার সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করেন মেসি। এই কথার প্রমাণ মিলেছে মেসির কোপা জয় থেকে বিশ্বকাপ জয় সবখানে। আন্তোনেল্লাকে যেন জান প্রাণ দিয়ে ভালোবাসেন মেসি। এত বিচ্ছেদ ও মন ভাঙ্গার গল্পের ভিড়ে তারা বেশ সুখে শান্তিতে আছে নিজেদের সন্তানদের নিয়ে। অনেকের কাছে আদর্শ তারা, অনেকে আবার ইটিও বলেন, তুমি বললে লয়ালিটি আর আমি শুনলাম লিওনেল মেসি। এমন মন্তব্যের নেপথ্যেও আছে যথেষ্ট কারণ, যেটা বুঝতে হলে ফিরতে হবে মেসি শৈশবে। আর্জেন্টিনার শহর রোজারিওতে বেড়ে উঠেছেন মেসি ও রোকুজো। ছোটবেলা থেকে দুজনকে চিনলেও সেটি প্রেমের সম্পর্কে গড়িয়েছে বেশ পরে। মেসি তখন বার্সেলোনায় এসেছেন, বিশ্ব তাকে চেনা শুরু করেছে ভবিষ্যৎ তারকা হিসেবে। আর তখনই রোকুজোর প্রতি নিজের ভালোবাসার কথা বুঝতে পারেন মেসি। ছুটিতে রোজারিওতে গেলে মেসি দেখা করতেন রোকুজোর সঙ্গে। 1996 সালের দিকে নিউ ওয়েলসে ওল্ড বয়েজে থাকতে প্রায় পারানা নদীর তীরে গিয়ে আড্ডা দিতেন দুজনই। তবে তাকে ভালোবাসার কথা বলতে পারেনি সহজে, কারণ তিনি নিজে তো বুঝতে পারেনি কবে ভালোবেসে ফেলেছেন ছোটবেলার বন্ধুর বোনকে। একদিকে মেসির বার্সায় পাড়ি জমানোর পরে মেসির প্রতি আগ্রহ হয়তো খানিকটা কমে গিয়েছিল রোকুজোর। নতুন আরেক প্রেমে জড়িয়ে পড়েন তিনি। 3 বছর সে যুবকের সঙ্গে প্রেমও করেছিলেন রোকুজো। এরপর ঘটনাক্রমে তাদের বিচ্ছেদ। এদিকে মেসির মনে শুরু থেকে কেবল এই একজনই। 2005 সালে এক দুর্ঘটনায় খুব কাছে এক বন্ধুকে হারিয়েছিলেন রোকুজো। প্রিয় বন্ধুকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন রোকুজো। তখন তার পাশে দাঁড়াতে দেশে ফিরে গিয়েছিলেন মেসি। এরপরে মূলত মেসির প্রতি আবারও দুর্বল হয়ে পড়েন রোকুজো। আর সেই যে সম্পর্ক জোড়া রাখলো সেটি অমূল্য নাচো। আন্তোনেল্লা রোকুজো আজ মেসির হাজারো অর্জন ও নানা সুখ দুঃখের মুহূর্তের সাক্ষী। সাথে মেসির সন্তানদের গর্বিত মা তো বটে, অর্থ ও বিত্তবান হলে নাকি বেরিয়ে আসে মানুষের আসল চেহারাটা। খুশি পরে মুখোশ, বেরিয়ে আসে ভিতরের আসল মানুষটি। এই ক্ষেত্রে মেসি বড্ড ব্যতিক্রম। ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লা রোকুজোকে আবর্তন করে এখনো ঘূর্ণায়মান তার পৃথিবী। বর্তমান যুগে একজন বিশ্বখ্যাত তারকা হয়েও মেসি শুধুমাত্র আন্তোনেল্লাতে আসক্ত। বেশ আগের একটি ঘটনা বলা যাক। ব্যালন ডি'র অনুষ্ঠানের শুরুর আগে মুহূর্তে ফটো সেশন চলছিল। এক পর্যায়ে পাশে থাকা প্রোডাকশনের এক লোক মেসির স্ত্রীকে সরে যাওয়ার ইঙ্গিত দেন, যাতে করে মেসির সিঙ্গেল ছবি নিতে পারেন। সেটি চোখ এড়ায়নি মেসি, সাথে সাথে হাত দিয়ে টেনে নেন রোকুজোকে। বলেন সেখানে থাকতে মেসি এতটা ভালোবাসা প্রদর্শন করে নিজের স্ত্রী ও জীবনের একমাত্র প্রেমের প্রতি। ক্যারিয়ারের পাশাপাশি মেসিকে বলা যায় পুরোদস্তুর ফ্যামিলি ম্যান, যার প্রমাণ অনুরাগীরা পেয়েছে বহুবার। তাছাড়া অনেকেই ব্যক্তিগত সম্পর্কে বিশ্বস্ততা ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মেসি ও আন্তোনেল্লা জুটিকেই মানেন।